আজকের আরও একটা খবর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে 65টি ওয়ার্ড বৃদ্ধি হয়ে 209টি ওয়ার্ড করার প্রস্তাব। ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রাথমিক একটি খসড়া রিপোর্ট জমা পড়েছে রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরে। কলকাতা পুরসভার ভোট কি আদৌ ডিসেম্বরে হবে? কারণ ওয়ার্ড ডিলিমিটেশন অথবা ওয়ার্ড পুনর্বিন্যাস যেভাবে শুরু হবার কথা ছিল সেখানেই থমকে গিয়েছে পরিস্থিতি। এখনও গোটা বিষয়টি নিয়ে আর দ্রুততা নয়, ধীর গতিতে এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করা হবে বলে ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। যে নির্দিষ্ট তারিখ ধরা হয়েছিল যে ডিলিমিটেশনের খসড়া প্রকাশ হবে, সেই তারিখও পেরিয়ে গিয়েছে, কিন্তু খসড়া প্রকাশ হয়নি। একই সঙ্গে যে ওয়ার্ডগুলোকে দুটো ওয়ার্ডের মধ্যে মার্চ করে দেওয়া অথবা সীমানা বাড়ানোর একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানেও কোথাও শ্লথ গতিতে কাজ করা হচ্ছে বলে ইতিমধ্যে পুরসভা সূত্রে খবর। পৌর নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর, নির্দিষ্ট নিয়ম মেনে যেহেতু করা হচ্ছে তাই সময় লাগবে। তবে পৌর নগর দপ্তরের মন্ত্রী জানিয়েছেন যে ভোট হবেই এবং সেটা ডিসেম্বরেই হবে, যাতে কলকাতার মানুষ এবং রাজ্যের সব মানুষ তাদের নির্দিষ্ট নাগরিক পরিষেবা পেতে পারে। তবে যেটা পুরসভা সূত্রে খবর, যে নাগরিক পরিষেবা পাওয়ার জন্য কলকাতা অন্য জায়গায় বোর্ড থাকা জরুরি, সেটা না থাকার সমস্যায় পড়ছে কলকাতার মানুষই। ক্যামেরায় রজতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা পুরসভা। কলকাতার বিভিন্ন বিধানসভার কেন্দ্রে ভোটার সংখ্যার ভিত্তিতে ওয়ার্ড পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। লিমিটেশনের আপনাদের খসড়াটি পাঠানো হয়ে গেছে আমাদের কাজ। এটা এরপর প্রসেসটা কি হবে, মানে জানাবে না পুরো নগর উন্নয়নে পাঠিয়েছেন? মানে এই প্রসেস যেটুকু ছিল সেটুকু আপনাদের কমপ্লিট করে দেন। কলকাতা পুরসভা মানে সব থেকে বেশি ওয়ার্ড বাড়তে চলেছে দক্ষিণ কলকাতায় এবং প্রস্তাব অনুযায়ী কসবা বিধানসভা কেন্দ্রে বর্তমান 6টি ওয়ার্ড বেড়ে হতে পারে 17টি, যাদবপুরে 10টি থেকে 16টি হতে পারে, টালিগঞ্জে 9টি থেকে 14টি, বেহালা পূর্বে 11 থেকে 16টি এবং বেহালা পশ্চিমে 10 থেকে 17টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে মেটিয়াবুরুজে 6 থেকে 8টি, কলকাতা পোর্টে 6 থেকে 11টি, বালিগঞ্জে 7 থেকে 12টি, এনচালিতে 5 থেকে 11টি, বেলেঘাটায় 6 থেকে 12টি এবং মানিকতলায় 6 থেকে 11টি, কাশীপুর বেলগাছিয়ায় 6 থেকে 11টি ওয়ার্ড করার সুপারিশ করা হয়েছে। তবে সব জায়গায় ওয়ার্ড বাড়ছে না। চৌরঙ্গি, জোড়াসাঁকো, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বর্তমানে 11টি করে ওয়ার্ড থাকলেও প্রাথমিক খসড়ায় তা কমিয়ে 8টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটা একটা দরকার ছিল, তার কারণ কলকাতার ওয়ার্ডগুলোয় সামঞ্জস্য ছিল না। অনেক ওয়ার্ড যেটা 80,000 ভোট আছে, আবার এমন ওয়ার্ড আছে যেটা 11,000 ভোট আছে। সুতরাং পিপলস রিপ্রেজেন্টেশনটা ইকুয়ালি ডিভাইড হয়নি। যদি ইনফ্রাস্ট্রাকচারটা গভর্নমেন্ট করে দেয়, প্রত্যেকটা ওয়ার্ডে জায়গা খুঁজে, কলকাতার মতন জায়গাটাই একটা অত্যন্ত জায়গা, মানে পাবেন না, অ্যাভেলেবেল না জায়গা, সেখানে জায়গা খুঁজে যদি ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা যায় তাহলে এটা খুব ভালো হবে বলে আমার মনে হয়। কোনো তাড়াহুড়ো না করে নির্দিষ্ট আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়া মেনেই এগোতে চাইছে কলকাতা পুরসভার। সেক্ষেত্রে ওয়ার্ড পুনর্বিন্যাস শেষ না করে পুরসভা নির্বাচনে কি যাবে প্রশাসন? মোটামুটি একটা কাজ হয়েছে, পপুলেশনের একটা বিষয় রয়েছে, কারণ বেসিক্যালি হচ্ছে যে পরিষেবাটা যেন মানুষ পায়। একটা বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। একটা ওয়ার্ড হচ্ছে প্রায় একটা মানে দুটো ওয়ার্ডের মতো, একটা ওয়ার্ডের সাইজ কি 3টে ওয়ার্ডের মতো। আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট, তো টাকাটা কিন্তু সেই কাউন্সিলর একই টাকা পায়। একটা বড় ওয়ার্ডে যা টাকা পায়, এই ছোট ওয়ার্ডেও তাই টাকা পায়, তো সেটা তো হতে পারে না। ডিলিমিটেশনটা কি হচ্ছে, কারা করছে, তার সবিস্তার অফিসিয়ালি কিন্তু পাওয়া যাচ্ছে না। কোনো পাবলিক হিয়ারিং হয়নি, জনপ্রতিনিধিদের ইনভলভ করা হয়নি। কিছু চেঞ্জ যাচ্ছে, আবার হয়ে আসছে, আবার যাচ্ছে। এটা সম্পূর্ণ বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, এই ওয়ার্ডের এই পার্ট কেটে ওখানে জুড়ে দাও তাহলে সুবিধা, এইখানে এগিয়ে ছিল ওখানে ওর ডেফিসিট ছিল। তো এগুলো যে কি হচ্ছে এ তো কেউ জানে না। ফলে নাগরিক পরিষেবার কিন্তু বিস্তর অসুবিধা হচ্ছে।